হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় সকাল 6টায়। সকালে উঠে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, কারণ বাড়িতে মেহমান এসেছে, ননদের জামাই এসেছে, ননদ এসেছে। তো বাহিরে এখনও কুয়াশা, এখনও রোদ ওঠেনি। এখানে আমি গরুর গোশত বসিয়ে বাহিরে গিয়ে রান্নাবান্না করে নিয়েছি। তো রান্নাবান্নাটা শেয়ার করতে পারি না। এখানে দেশি মুরগি রান্না করেছি, ডিম রান্না করেছি, গরুর গোশত রান্না করেছি, সাদা ভাত, পোলাও, এইটুকু রান্না করেছি সকালে। এই তো সকালে রান্না খাওয়া দাওয়ার পরে আমার জাল রান্না বসিয়েছে, 2 জাল মিলে রান্না করলাম। এখানে গরুর গোশত বসিয়েছে কুকারে। চলেন দেখি বাহিরের চুলায় কী কী রান্না করে। তো আজকে সারাদিন খুবই ব্যস্ত। তো এখানে এসে দেখি ব্রয়লার মুরগি ভেজে নিচ্ছে, রান্না করবে। আমি বলতেছি তুমি রান্না করো, আমি বসে বসে ভিডিও করি। এখানে ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে, তাই ও ভেজে নিচ্ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আরও বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই তো এখানে মুরগিটা বসিয়ে দিচ্ছে, সব ধরনের মুরগির গোশতে যা যা মশলা লাগে সব দিয়ে বসিয়ে দিল। আমার ননদের জামাই বলছে সকালের তরকারিতে নাকি ঝাল কম হয়েছে, তাই আমার সব তরকারিতে ঝাল অনেক বেশি পরিমাণে দিয়েছে। এই তো মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা বসিয়ে দিল। তো ভালোভাবে এখন কষিয়ে নেবে। সব রান্না তো আর শেয়ার করা সম্ভব না, অনেক রান্না করেছে, 3-4 আইটেমের তরকারি। এখন আলুগুলো দিয়ে দিল, আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে, তারপর পরিমাণ মতো পানি দিবে, কারণ পোস্তগুলো যেহেতু আগে ভাজা হয়েছে, তাই পরিমাণ মতো পানি দিয়ে তারপর রান্না করে নেবে। আমি ঝোল দেওয়াটার পুরো রান্না করাটা স্কিপ করেছি। এই তো মুরগির গোশত রান্না করার ফাইনাল লুক, অনেক সুন্দর ফ্লেভার আসছিল। কিন্তু এই যে আমার জাল রান্না করেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে এখানে ও রান্না করেছে মুরগির গোশত, তারপর গরুর গোশত, বাইম মাছ বোনা, হাঁসের গোশত, ডাল, পোলাও, সাদা ভাত, আর ওখানে সালাদ আছে। তো মেহমান খাবে, তো তাড়াতাড়ি করে ভিডিও করে চলে গেলাম বাহিরে। এখানে আমার ননদের ছেড়ে একটি দুষ্টামি করে ফেলেছে। এই পাইপের ভিতর দিয়ে পানি দিয়েছে, তো আমার মেন সুইচের ভিতরে পানি ঢুকে অনেক সমস্যা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।